আজকে আমি বিশেষ দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ঠাকুর কেন পাবনা থেকে দেওঘরে চলে আসলেন, ভয়েতে চলে আসলেন না ডাক্তার বলাতে আসলেন না অন্য কোনো কারণে আসলেন, তার উত্তরটা চাই। এবং ঠাকুর কেন 5-7টা বিবাহ করলেন? রামকৃষ্ণদেব একটাও বিয়ে করেননি, অথচ ঠাকুরকে আমরা বলি রামকৃষ্ণদেব। এর সঙ্গতি বা সমস্যা কোথায়, এর সমাধান কোথায়? তার আগে একটা কথা বলিনি, মৃদুল আমাকে বলছিল একটু আগমনী উৎসব সম্বন্ধে বলবেন। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1 সেপ্টেম্বর 1946 সালে পাবনা থেকে রওনা দিয়ে 2 তারিখে 10টার সময় ঠাকুর বাংলাতে এসে পৌঁছেন। আমি সারা রাত ধরে কালকে ভেবেছি, কি ভেবেছি ঠাকুর এত ট্যাক্টফুল, এত কুশল কৌশলী, এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, এত সরল, এত সহজ। মাত্র 1946 সালের আগস্ট মাসের 30 তারিখে ঠাকুর এক্সপোজ করলেন আমি দেওঘর যাব। যদিও ডাক্তাররা আগে থেকে বলেছিলেন আপনার বায়ু পরিবর্তন দরকার, কাউকে কিছু বলেননি। গুটি কয় লোককে শুধু বললেন, সুশীল দা, রাজেন দা, প্রকাশ দা, বীরেন মিত্তির দা এবং শিশি বড়দা, এদেরকে বললেন এখনই চলে যাও কলকাতায়, 2টা বগি রিজার্ভ করো, সেখান থেকে চলে যাও দেওঘর, একটা বাড়ি ঠিক করো। আমি 1 তারিখে এখান থেকে রওনা দিব, 2 তারিখে গিয়ে পৌঁছবো। এইসব কথাগুলো নিজেদের মধ্যে হলো। গ্রামের লোকদের ডেকে বললেন 31 আগস্ট যেতে বললেন যে আপনারা সব দেখবেন, আমার শরীরটা ভালো না, আমাকে ডাক্তার বলছে দেওঘর যেতে, আমি চলে যাব, আপনারা এই 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 দেখবেন, কলেজ দেখবেন, বাড়িঘর দেখবেন, সবকিছু ভার দায়িত্ব এমন ভাবে সহজ ভাবে বললেন, মানুষ ঘুণাক্ষরও বুঝতে পারেনি তার ভিতরে ইন্টেনশন কি। বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। ঠাকুর হিমায়তপুর গ্রাম থেকে রওনা দিলেন সকালে মোটর যোগে। 18 মাইল দূরে ঈশ্বরদী স্টেশনে থেকে ট্রেন যোগে সান্তার প্যাসেঞ্জারে নৈহাটি স্টেশনে আসলেন, ট্রেন যোগে ব্যান্ডেল স্টেশনে আসলেন, নৈহাটিতে মোগলসরাই প্যাসেঞ্জার করে তিনি ট্রেন যোগে বৈদ্যনাথ ধাম আসলেন এবং মোটর যোগে বড়াল বাংলো আসবেন। সেটা 2 তারিখে আসলেন এবং এই 2 তারিখটা আমরা আগমনী দিবস হিসাবে পালন করে থাকি। যেমন তোর উড়িষ্যাতে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আগমনী দিবস 2রা জানুয়ারি 1923 সালে ঠাকুর গিয়েছিলেন, কটকে গিয়েছিলেন হরনাথ লজে। সুভাষচন্দ্র বসু ঠাকুর দাদার বাড়ি, জানকীনাথ বসুর পিতার বাড়ি হরনাথ লজে গিয়েছিলেন 1923 সালের 2রা জানুয়ারি। সেজন্য সেটাকে উৎকল দিবস হিসাবে তারা মান্য করে। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1 তারিখে 1946 সালের সেপ্টেম্বর মাসে পাবনা থেকে রওনা দিয়ে 2 তারিখ দেওঘরে ঠাকুর বাংলাতে এসে পৌঁছেন সকাল 10টার সময়। সেজন্য এটাকে আমরা আগমনী দিবস বলি। হিসাব করলে দেখা যাবে
1946 সাল থেকে আরম্ভ করে 2000 পার হইল, এইগুলো 54 বছর, আর এদিকে 24 বছর, 78 বছর হয়ে গেছে। এটা 7-9 79তম অনুকূলাব্দ। যেদিন ঠাকুর এখানে আসছেন সেখান থেকে নাম হলো অনুকূলাব্দ। এই 79তম অনুকূলাব্দ হয়ে গেল পরশুদিন। কোথায়? দেওঘরে। আমি নিজে অনেক প্রসেশনে যোগদান করেছি। শ্রী শ্রী বড়দা, সস্ত্রীক, ছেলেবেলে সহ, শ্রী শ্রী দাদা এবং ঠাকুর পাড়ের সমস্ত লোকেরা এবং মায়েরা লাল কাপড় শাড়ি পরে শঙ্খ নিয়ে রাস্তায় বেরোতেন। ঠাকুরমারা থেকে বেরোতো ঠিক 7টা, 7:30 হইতে 7:30টার মধ্যে। এবং তারপরে সাঁওতালি লোকেরা, সাঁওতালি মায়েরা সাঁওতালি নাচ করতে করতে, সাঁওতালি ঢাক ঢোল বাজায় তারা আসতো। পাটনা থেকে কীর্তন দল আসতো, কলকাতা থেকে মেয়াবু পার্টি আসতো, সব পেয়েছি। আসর আসতো, রানাঘাট থেকে আসতো ছোটদের দল। এরা নাচতো, কীর্তন করতো, গাইতো, ঢাক ঢোল বাজাতো। 4-5টা লরি সাজানো হতো এবং অনেকগুলি গাড়ি যেত, মোটরসাইকেল যেত, হাতি যেত, ঘোড়া যেত। এইসব নিয়ে বৈদ্যনাথ ধাম স্টেশনে ঠাকুরের মূর্তিটা, অশ্বনাথ মূর্তি যেটা আমাদের এখানে আছে নিভৃত কেতনে, যে মূর্তিটা আছে, সেই মূর্তিটা নিয়ে স্টেশনে গিয়ে সে মূর্তিটা উন্মোচন করে আবার ঘুরে আসা হতো। এবং সেই উৎসবটা গত পরশু, অর্থাৎ আজ বুধবার, সোমবার দিন হয়ে গেল 2রা সেপ্টেম্বর 2024 সালেও হয়ে গেল। এটা 1974 সাল থেকে এই পরিক্রমা, এই ভ্রমণ, এই আগমনী দিবস শুরু হয়। কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর আগমন করে গেছেন 1946 সালের 2রা সেপ্টেম্বর। সেই জন্য ওই দিন থেকে আরম্ভ করে আজকে 79তম এই অনুকূলাব্দ শুরু। মোটামুটি এইটুকু বললাম, কিন্তু আমার আসল প্রশ্নটায় আসি। ঠাকুর কেন চলে আসলেন পুরুষোত্তম হয়ে? অবতার পুরুষ হয়ে তিনি কেন পাবনা থেকে ছুটে চলে আসলেন? এই কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন এবং আমি আরেকদিন আলোচনা করেছিলাম, সেটা ইউটিউবে দিবে না বলে আমাকে মৃদুল ভাই খুব করে বলল, দাদা ওই কথাটা আবার একটু বলবেন, অনেকে শুনতে চায়, জানতে চায় ঠাকুর কেন চলে আসছেন পাবনা থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে বলি, আপনারা সকলেই হেমকবির নাম শুনেছেন। হেমকবি অত্যন্ত মদ্যপান করতেন, মদ্যপ ছিল। 13 বছর বয়স থেকে তিনি মদ্যপান শুরু করেন। তার গান এত সুন্দর, তার রচনা এত সুন্দর, তার ঘুঙুর পায়ে তিনি এমনভাবে নাচতেন যে অনেক জজ, ব্যারিস্টার এবং বড় বড় পুলিশ অফিসার এবং বড় বড় নেতারা, বিদ্বান ব্যক্তিরা তার কথোপকথন গান শুনতেন, প্রচুর টাকা পয়সা দিতেন, কিন্তু সব মদে উড়িয়ে ফেলতেন। পাবনাতে ঠাকুরের কাছে গেলেন মদ খেয়ে, ঠাকুরটারে আলিঙ্গন করে কোলের মধ্যে বসাইলেন। তার মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। হেমকবি বললেন, আপনি আমাকে ঘৃণা করেন না? আমার মুখ দিয়ে তো মদের গন্ধ বেরোচ্ছে। ঠাকুর বললেন, তা তো বুঝতেই পাচ্ছি, বক বক করে মদের গন্ধ বেরোচ্ছে। আমি তো মানুষটাকে ভালোবাসি, মদকে ভালোবাসি না। কি বললেন? আপনি মানুষকে ভালোবাসেন, মদকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন। আমার মদ খাওয়াটা আপনি ভালোবাসেন না, আমি আপনাকে ভালোবাসি। ঠাকুর থাকতে দিলেন, প্রশ্রয় দিলেন, আশ্রয় দিলেন। হেমকবির পরিবর্তন হয়ে গেল। এ নিয়ে আর বেশি বলবো না। ঠাকুরের পরশে লোহা সোনা হয়ে যায়, রূপা সোনা হয়ে যায়, বেশ্যা লোক সন্ন্যাসী হয়ে যায়। মেরি ম্যাকডোনিল একজন দুষ্কৃতী চরিত্রের লোক ছিল, ঠাকুরের পরশে এসে সোনা হয়ে গেল। রানী রাসমণি এরা যারা ছিলেন, এদেরও ভালো ছিল না। রামকৃষ্ণদেবের পরশে এসে এরা মানুষ হয়ে গেল, জগায় মাদায় মানুষ হয়ে গেল।
জাগিয়ে যে কথাটা আমি বলতেছিলাম, সেই হেমকবিরের নাতি, তার নাম হচ্ছে নিত্যানন্দ মুখোপাধ্যায়। তার সহপাঠী ছিলেন আমাদের একজন বিশিষ্ট লোক, সৎসঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন তিনি। তিনি ফ্রিডম ফাইটার, তিনি অত্যন্ত বুদ্ধিমান লোক, বিচক্ষণ লোক। তিনি অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জেল খাটেছেন, বড় বড় নেতাদের সাথে আলাপ করেছেন। ওই নিত্যানন্দ মুখোপাধ্যায় ছিল তার সহপাঠী, হেমকবির নাতি। তিনি বললেন যে তুমি তো অনেক জায়গায় ঘুরেছো বাবা, দেখেছো, তুমি ঠাকুরের কাছে চলো। কে তোমার ঠাকুর? কয় আমার ঠাকুর হলেন যিনি বলতে পারেন, যিনি যারা সংসার কাজে অকৃতকার্য, আধ্যাত্মিক জীবন তাদের কাছে তমসাচ্ছন্ন। এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি তদানীন্তন কালের কংগ্রেসের ছাত্রনেতা, ছাত্রনেত্রী পূরবী মুখোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন এবং তার অনুগত অন্যতম সম্পাদক ছিলেন। পূরবী মুখোপাধ্যায় তাকে বলেছিলেন তুমি অরবিন্দ আশ্রমে যাও, শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে যাও। তুমি ওইখানে যাবে কেন? একটা ধাপ্পাবাজ লোকের কাছে, যিনি এতগুলি বিয়ে করেছেন, এতগুলি এই করেছেন, যা চোখের দিকে দেখলে মানুষ আকৃষ্ট হয়ে যায়। ওটা তো একটা অধর্ম স্থান, তুমি ওইখানে যাবে কেন? আপনি কি বলছেন? এগুলি আপনার যা বলছেন এগুলি কি বাস্তবভাবে কোনো প্রমাণ আছে? প্রত্যক্ষ প্রমাণ আছে আপনার কাছে? তিনি জিজ্ঞাসা করলেন। তখন না, প্রণাম নাই, তোমার যখন ইচ্ছে হচ্ছে তুমি যাও, তুমি তো কথা শুনবে না। আমি গিয়ে সেখানে সেগুলো উৎপাদন করব, তবে সেগুলো নিরোধ করব, তবে আমি আরো বেশি করে যাব। এই জেদ নিয়ে তিনি আসলেন। নিত্যানন্দ মুখোপাধ্যায় দা, তার মা এবং ওই দাদাটি আসলেন। ঠাকুর তখন ওয়েস্ট এন্ড হাউসের মধ্যে, অর্থাৎ মনোময়ী ধামের মধ্যে একটা সামনে একটা চৌকিতে বসে শুভ্র জ্যোৎস্নায় বসে আছেন। সন্ধ্যা হয় তারা তুফান এক্সপ্রেসে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় গিয়ে ওখানে চলে গেলেন। ঠাকুরকে দেখে ওনার খুবই ভালো লেগেছিল। তারা সকলেই প্রণাম করছে, উনি প্রণাম করলেন না। উনি বললেন একটা সৌজন্যমূলক প্রণাম করে কি হবে? ঠাকুর তার দিকে যখন দেখলেন, তিনি তখন বললেন, ওই মাটি বললেন, ঠাকুর আমি একটা বাঘের বাচ্চা নিয়ে আসছি, একটা বাঘের বাচ্চা নিয়ে আসছি, আপনি ওকে একটু দয়া করবেন। তখন তাকে যেই প্রণাম, উনি আর প্রণাম করলেন না। তখন সামনে যখন ওনার দিকে দেখলেন, তিনি বললেন, ঠাকুর আমার কতগুলি প্রশ্ন আছে আপনার কাছে, আপনি কি আমাকে সুযোগ দিবেন বলার জন্য? ঠাকুর তখন বললেন, তুমি আজকে বিশ্রাম নাও, ট্রেনে করে আসছো, লোকদের বলে দিলেন কেশরের বাড়ি নিয়ে যেতে এবং খাওয়া বিশ্রাম ইত্যাদির ব্যবস্থা করতে, এবং বললেন কাল সকালে এসো, আমি তোমার কথা শুনবো। কেশোদার সাথে অনেক কথা হচ্ছে, কেশোদা পুরুষোত্তম কথা, অবতারের কথা বললেন। ঠাকুর যে অবতার, ঠাকুর যে পুরুষোত্তম, এসব কথা তাকে অনেকেই অনেকভাবে বলল। তিনি আরো সুযোগ পেয়ে গেলেন তার প্রশ্ন করার। পরের দিন সকালবেলা ঠাকুরের কাছে চলে আসলেন। ঠাকুর তখন ঠাকুর বাংলার মধ্যে মেমোরিয়া যে ঘরে আছে ওইখানে ছিলেন। তখন এত ঘর বাড়ি কিছু হয়নি, এটা 1950 সালের কথা। আমি 1949 সালে গিয়েছিলাম, আমি ঘটনাটা জানি। তিনি যাওয়ার পরে প্রণাম কিছুই করেননি। তাকে দেখে ঠাকুর বললেন, তোমার ঘুম হয়েছে, বিশ্রাম হয়েছে কালকে ভালো রকম? বলে হ্যাঁ, বিশ্রাম হয়েছে। কিন্তু ঠাকুরের প্রীতিপূর্ণ ব্যবহারে উনি মুগ্ধ হলেন। বলো লক্ষ্মী, তোমার কি কি প্রশ্ন আছে? তখন তিনি তার কাছে প্রশ্নমান ছুড়ে ফেললেন, আপনার শিষ্য ভক্তবৃন্দ আপনাকে ঈশ্বরের অবতার বলে প্রচার করেছেন। আমার প্রশ্ন যদি সত্য হয়, আপনি যদি তাই হবেন, তাহলে ভয়ে জন্মভূমি পাবনা ছেড়ে চলে এলেন কেন? মহাত্মা গান্ধী তো কিছুমাত্র প্রাণের ভয় না করে নোয়াখালীতে হিন্দু মুসলমানের দাঙ্গা থামাতে এগিয়ে গিয়েছিলেন। এই প্রশ্নবান তিনি ছুড়ে বললেন।
শ্রী ঠাকুর তার মুখের দিকে এক দফা দেখে বললেন, একটা বিষণ্ণ ভাব ঠাকুরের মুখের মধ্যে দেখা গেল। শোনো লক্ষ্মী, কে কেন অবতার বলে তা তো আমি জানি না। আমি কিন্তু নিজেকে তোমার মতোই একজন মানুষ বলে মনে করি। আর আমার পাবনা ছেড়ে চলে আসার কথা যে বলছো তুমি, তা কিন্তু আমি ভয়ে চলে আসি নাই। শ্রী ঠাকুর তাকে বললেন, শোনো লক্ষ্মী, কে কেন অবতার বলে তা তো আমি জানি না। যারা তোমাকে একথা বলছে তাদের কাছে এই জবাবটা উত্তর নিও। আমি কিন্তু নিজকে তোমারই মতো একজন সাধারণ মানুষ বলেই মনে করি। প্রথম কথায় ঘায়েল করে দিল। কি বলল? আমি কখনো মুখের দিকে এক দিকে তাকিয়েছিলাম। ঠাকুর বললেন, কে কেন অবতার বলে তা আমি জানি না। এই কথার মধ্যে প্রচ্ছন্ন রয়ে গেছে। আপনারা যদি অ্যানালাইজ করেন, নিজকে নিজে অবতার বলে স্বীকার করলেন না, কিন্তু ইট ওয়াজ স্ট্রিক্টলি ট্রু, আমি অবতার। যেমন কেষ্টদা ঠাকুরের কাছে যখন গিয়েছিলেন, ঠাকুর বলছিলেন, আমার অনেক ব্যথা, সিংকোনা ব্যথা, আমার এখানে খুব ব্যথা করে। একটা 81 গাছকে দেখে বললেন, কেষ্টদা ওই গাছটা কত বড় দেখছেন, বেড়ে যাচ্ছে, কিন্তু ভিতরে ওর একটা স্কার আছে, ক্ষত আছে, কিন্তু গাছটা বেড়ে যাচ্ছে। তখন কেশব বলছিলেন, আপনার তো অবতার, আপনার ব্যথা কিসের? এই কথার উত্তরে ওই কথা ঠাকুর বলেছিলেন, ওই গাছটার ওই স্কার থাকা সত্ত্বেও গাছটা বেড়ে উঠছে। তখন কেশব বলছেন, স্ট্রিক্টলি ইট ওয়াজ নট দ্য অ্যান্সার অফ মাই কোশ্চেন, বাট ইট ওয়াজ। তেমনি ওই যে বাঘের বাচ্চা যে প্রশ্ন করেছিলেন, আপনাকে লোকগুলো অবতার বলে মনে করে, সে কথার উত্তর তিনি খুব ট্যাক্টফুলি বললেন, কি কে কেন অবতার বলে সেই কথা তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো। অবতার নিজেকে নিজে প্রকাশ করলেন না, বললেন আমি তোমার মতো এই সাধারণ মানুষ। আর বললেন, তুমি বলছো আমি ভয়ে এসে গেছি, আমি ভয় আসি নাই। ডাক্তাররা আমাকে বলল, ওরা ডাক্তার দেখায়, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওরা আমাকে বায়ু পরিবর্তনের জন্য এই জায়গায় এনেছে, পাহাড়ি জায়গাতে। এই ব্যাপারে কারো 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 কোনো কথা বলার নাই, তাই নীরব থাকেই সমীচীন মনে করে চুপ করে গেলাম, ওই ভদ্রলোক বললেন। তারপর তিনি ঠাকুরের একটু কাছে গিয়েছে, ঠাকুর চোখের সামনে একটু এগিয়ে গিয়ে তার দিকে বলতে লাগলেন, লক্ষ্মী, তুমি কি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে স্বীকার করো? ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, সেই বাঘের বাচ্চাকে, লক্ষ্মী, তুমি কি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে স্বীকার করো? উত্তরে তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ, পুরাণ ইতিহাসের সাক্ষ্যে আমি তাকে অস্বীকার করি না। প্রশ্ন, তুমি কি জানো তিনি মথুরা ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন? আগে হ্যাঁ, জানি। প্রশ্ন, কেন তা বলতে পারো কি লক্ষ্মী? তখন তিনি উত্তরে বললেন, পুরাণে এরূপ কথিত আছে, জরাসন্ধ, শিশুপাল আদি অত্যাচারী দুষ্কৃতকারী রাজন্যবর্গ বারে বারে মথুরা আক্রমণ করে তাকে তথা হইতে পরিবার পরিজন সুহৃদ আত্মীয়দের অযথা অন্যায়ভাবে পীড়িত ও বিপর্যস্ত করে তুলতে থাকে। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত পরিবার পরিজনকে নিরাপদ দায়িত্বে রেখে নিশ্চিন্ত চিত্তে দ্বারকায় আসা সাব্যস্ত করেন, এবং দ্বারকা এবং ভারতব্যাপী এই দুরাচারের আসরিক শক্তিকে পর্যুদস্ত করার প্রস্তুতি নেওয়ার জন্যই তিনি দ্বারকায় আশ্রয় নিয়েছিলেন। এই কথা সেই দাদাটি বললেন যে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে গেছেন। আমি ছোটবেলায় পড়েছিলাম, গোকুলে মধু ফুরিয়ে গেল, আধা রাজে কুঞ্জবন, গায়ে না পাখি, ফুটে না কলি, নাই কলি গুঞ্জরণ।
মধু চলে গেছে গোকুল থেকে, মথুরা থেকে চলে গেছে। গোকুলে মধু ফুরিয়ে গেল, আধার আজি কুঞ্জবন, ঘর বাড়ি সবই খালি হয়ে আছে। গাহে না পাখি, পাখিরা গান করে না, ফুটে না কলি, পুষ্পের যে কলি, কলিগুলি ফুটে উঠে না, নাইকো অলি গুঞ্জরণ, সেখানে ভ্রমণ গিয়ে ইয়ে করে ঘুরে না। কেননা শ্রীকৃষ্ণ চলে গেছেন মথুরা থেকে দ্বারকাতে। তাই ঠাকুর বললে, তাই দাদাটি বললেন, তিনি জরাসন্ধ, শিশুপাল ইত্যাদির অত্যাচারে বিপর্যস্ত হয়ে বাধ্য হয়ে তিনি গিয়েছিলেন। যেমন মক্কা থেকে চলে গিয়েছিলেন হযরত রাসূল, যেমন চৈতন্যদেব নবদ্বীপ থেকে সারা ভারতবর্ষে পরিভ্রমণ করেন, পুরীতে গিয়েছিলেন। যীশুখ্রিস্ট ভারতবর্ষে এসেছিলেন 14 বছর সময় এসে তিনি অনেক বছর ভারতে থাকেন, তারপর যান, তারপর আবার আসেন ক্রুসিফিক্সের পরে। তো ওই প্রশ্ন শুনে তিনি বললেন, কেন তিনি গিয়েছিলেন বলতো, কেন গিয়েছিলেন? শ্রী শ্রী মথুরা ছেড়ে কৃষ্ণ কেন চলে গেছিলেন দ্বারকাতে? সেই উত্তর তিনি দিতে পারেন না। তখন ঠাকুর বললেন, লোক সংগ্রহের জন্য না, নয় কি? হ্যাঁ হ্যাঁ, লোক সংগ্রহের জন্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তেমনি লোক সংগ্রহের জন্য। আমি যদি আজ পাবনায় থাকতাম, ঠাকুর বললেন ওই দাদাটিকে, তাহলে কি তুমি লক্ষ্মী আমার এখানে কি আসতে, আমার সাথে কি তোমার দেখা হতো? না, কখনো যেতাম না ঠাকুর। এরকম পরিস্থিতির ভিতরে জীবনকে বিপন্ন করে আমি কখনো যেতাম না। তুমি যদি না যেতে পারো, তাহলে অন্য তো অনেকেই সমানভাবে অনেকে যাবে না। আমি তখন তিনি সম্মতি সূচক মাথা নাড়লেন। তখন ঠাকুর বললেন, মানুষজনের সঙ্গে আমার যোগাযোগ যদি না হয়, আমার মূল কাজ আমি কেমন করে করব? আমার এই জীবনে ধর্ম প্রতিষ্ঠা আমি কেমন করে করে যাব? আমি যদি বলি সেই জন্যই আমি এসেছি, তাতে তোমার কোনো আপত্তি আছে কি? ওই দাদাটিকে ঠাকুর তখন বললেন, লক্ষ্মী, আমি যদি ওই জন্যই আসি, আমার লোকবল দরকার, ধর্ম সংস্থাপনের জন্য লোক সংগ্রহ দরকার। আমি দেহঘরে আসাতে আমার কত লোক হয়ে গেল, এবং এমনকি দেহঘর ছেড়ে আমি যখন দুমকাতে যাই, দেহঘরের লোকেদের দ্বারা অত্যাচারিত হয়ে থাকতে না পারে একরকম দুমকায় যেতে ঠাকুর বাধ্য হয়েছিলেন। দুমকাতে তখন বড় বড় বিচারক, বড় বড় সাহিত্যিক, বড় বড় আইনজীবীরা আসতেন। বিধান বিনায়ক বলে ঠাকুরের একখানা বই আছে, সেই বইটাকে লেখা আছে আইন কেমন হবে, দেশ কেমন করে শাসন হবে। সমাজ সন্দীপনা বলে একখানা বই আছে, দেশের মধ্যে আইন কেমন হবে, কি কি হবে না হবে, উকিল কেমন হবে, পুলিশ কেমন হবে, ডিএসপি কেমন হবে, উকিলরা কেমন হবে, দেশ কেমন করে শাসিত হবে, সংবিধান কেমন করে রচিত হবে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো ওই বিধান বিনায়ক এবং সমাজ সন্দীপনা দুইখানা বইতে লেখা আছে। তার অধিকাংশ বাণী ঠাকুর তখন ওই দুমকাতে থেকে বসে বসে দিয়েছিলেন। জ্যোতি আশ্রমও দিয়েছিলেন, তবে দুমকাতে অনেক বেশি দিয়েছিলেন। বড় বড় মানুষ সমস্ত আসতে লাগলো। এই বিপদের মধ্যেও ঠাকুর বললেন, উৎসব করো, স্পেশাল ট্রেন নিয়ে আসো। 1952-53 সাল থেকে তখন সারা ভারতবর্ষ থেকে স্পেশাল ট্রেন আসতে লাগলো, 12খানা 13খানা, সারা ভারতবর্ষের তোলপাড় হয়ে গেল। এত স্পেশাল ট্রেন যাচ্ছে কেন? কাকে বলে লোক সংগ্রহ? কাকে বলে মানুষগুলোকে একগাট্টা করে তোলার বুদ্ধি, কুশল কৌশলী বুদ্ধি? সে ঠাকুর অনুকূলচন্দ্রের। সুনীল থেকে পাঠিয়ে দিলেন, যান লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে আসেন, যান দাতারকে নিয়ে আসেন, বড় বড় লোকদের নিয়ে আসেন। সমস্ত লোক দিনান্ত পরের দিন পেপারে বেরিয়ে যেত, অমুক আসছে, অমুক আসছে, তমুক আসছে ইত্যাদি। তো হয় কি, সারা সৎসঙ্গের নাম ভারতবর্ষ তথা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সেই প্রশ্নের উত্তর শুনে ওই দাদাটি চুপ করে। আমিও আপনাদের বলছি, অসুখ
সত্যি ঠাকুর 330 দিন পরে 1946 সালের 1 সেপ্টেম্বর ঠাকুর রওনা দেন। তারপর 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা হয়। প্রায় 330 দিন আগে তিনি সেই দেওঘর ছেড়ে, পাবনা ছেড়ে দেওঘর চলে আসেন। 1 সেপ্টেম্বর 1946 এবং স্বাধীনতা হয় 15 আগস্ট 1947। 330 দিন অর্থাৎ প্রায় 1 বছরের আগে ঠাকুর চলে আসেন সেই দেওঘরের প্রান্তরে। এই উত্তর শুনে দাদাটি চুপ করে থাকলেন। তিনি তারপর বললেন, আপনার শিষ্যেরা আপনাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুনরাবির্ভাব বলেন। পরমহংসদেব অবতার বলেই স্বীকৃত সকলের কাছে, কিন্তু তিনি তো কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকার কথাই বলেছেন। তিনি বিবাহিত হয়েও পত্নীকে মাতৃবোধে পূজা করেছেন। আর আপনি যদি তার এই পুনরাবির্ভাব হন, তাহলে আপনি বিবাহ করে সন্তানাদি জনক হলেন কেন? আবার শুনে অনেকগুলি বিবাহ করেছেন, এর সামঞ্জস্য কোথায়? কি সাংঘাতিক প্রশ্ন, বুঝে দেখেন। শ্রী শ্রী ঠাকুরের তখন তার চোখ মুখের দিকে নির্নিমেষ থেকে নজর রাখছেন। আর বড় মঙ্গলের ভিতরে যারা ছিল ওই রুমে, তারা একটু যেন বিরক্ত ভাব ওইসব প্রশ্ন শুনে। ঠাকুর তার জবাবে একটি পাল্টা প্রশ্ন সেই দাদাটিকে বললেন, তুমি তো পরমহংসদেবকে অবতার বলে মনে করো দেখছি। আচ্ছা, তিনি নাকি আপন স্বরূপ পরিচয় দিতে গিয়ে বলেছেন, শ্রী ঠাকুর বলছেন, যেই রাম সে কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ, এ কথা কি ঠিক? শ্রী ঠাকুর ওই দাদাটিকে প্রশ্ন করব বলেছেন, তুমি তো পরমহংসদেবকে অবতার বলে মনে মনে করছো দেখছি। তিনি নাকি স্বরূপ পরিচয় দিতে গিয়ে বলেছেন, যেই রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ, এই কথা কি ঠিক? তখন ওই দাদাটি, হ্যাঁ তা তো ঠিক, সে কথা তার জীবনী গ্রন্থে লেখা আছে। শ্রী ঠাকুর বলো, এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, পরমহংসদেব নিজের বিবাহিত পত্নীকে মা বোধে পূজা করলেন, অথচ দাদের সঙ্গে নিজকে এক করে পরিচয় দিলেন। তারা তো উভয়ই একাধিক সন্তানের জনক জননী ছিলেন, আর ওদের একজন তো বহু বহু বিবাহ করেছিলেন। তুমি এই স্ববিরোধের মীমাংসাটা আমাকে করে দাও তো লক্ষ্মী। রামকৃষ্ণদেব নিজের পরিচয় দিলেন, যে দেহে রাম সে দেহে কৃষ্ণ। কিন্তু রাম বিবাহিত করে সেই পত্নীকে নিয়ে কত কষ্ট করেছেন, তারও গর্ভে 2 ছেলে হয়েছিল, লবকুশ। আর শ্রীকৃষ্ণ 8 জন প্রধান মহিলা ছিল, তাছাড়া বহু নারী ওকে প্রতিজ্ঞানে সম্মান করত, পূজা করত, আহ্বান করত, বরণ করত, তারও সন্তানাদি ছিল। কেন বলতো? একই লোক, রামকৃষ্ণদেব, শ্রীকৃষ্ণ আর রামচন্দ্র, কিন্তু কেন এরকম ফারাক হলো বলতে পারো? সেই ভদ্রলোক তখন অনেকটা ঘাবড়ে গেল। তখন ঠাকুরে বললেন, কি বললেন? বিবাহ জিনিসটা দোষের নয়। জননী এবং জায়া দুটোই এক শব্দ থেকে আসছে। যারা আদর্শ পুরুষ, তাদেরকে নারী বিবাহ করে, কুমারী মেয়েরা তাকে বিবাহ করে, তার আদর্শ দেখে পুরুষ আদর্শের পানে ছুটে, সেই বিবাহ সত্যিকারের সার্থক বিবাহ, তাতে সুসন্তান আসে। আর যে পুরুষ নারীর পিছনে ছুটে নারীকে পাবার জন্য আগ্রহী হয়ে উঠে, যে ইষ্টকে মানে না, প্রবৃত্তি পরামিষ্ট, আমার মতে তাদের বিয়ে করাই ঠিক না। আমার হাত ধর। তারপর শ্রী ঠাকুর বললেন, পরমহংসদেবের সদনী মাতৃভাবের কথা তুমি যে বলছো, সব অবতার পুরুষেই তার নারী মাত্রকেই মাতৃভাবাপন্ন বলে মনে করে। জায়া এবং জননী শব্দ দুটো একই ধাতু থেকে উৎপন্ন। জায়া তো জননী রূপে জনকের সত্তা, সন্তান সন্ততি রূপে জন্মদাত্রী।
পরমহংসদেবের যদি সন্তান সন্ততি হতো, তা প্রকৃত পরমহংসত্বের বা অবতারত্বের খানি ঘটতো না। রামকৃষ্ণদেবের যদি সন্তানাদি হতো বা সন্তানাদি তিনি আনয়ন করতেন, তার রামকৃষ্ণত্বের, তার ঈশ্বরত্বের, তার অবরত্বের একটুও খানি ছিল না। তা শুদ্ধ পবিত্র মাতৃভাবাপন্ন দৃষ্টি। তাই তিনি বলেছেন, কি বলেছেন, ওই ভাবের একটি উদাহরণ তিনি নিজের জীবনে আচরণের মাধ্যমে আমাদের সমাজে নারীর কোনো মূল্য ছিল না, নারীকে আমরা মানতাম না, নারীকে আমরা শ্রদ্ধা করি না, খেলার পুতুল বলে মনে করতাম। আমি কিছুদিন আগে পার্ক স্ট্রিটে দেখেছি কত নারী, ওই ব্রিটিশরা যখন আসতো শুয়োরের মাংস ইত্যাদি খেত টেত, পার্ক স্ট্রিটের কবরের পর কবর ওদের দেওয়া হয়েছিল, কিচ্ছু মানতো না। মদ মাংস নারী ইত্যাদি তখন প্রচলন ছিল প্রচুর। রামকৃষ্ণদেবের সময়ে নারীর কোনো মর্যাদা ছিল না। রামকৃষ্ণদেব সমাজটাকে তুলবার জন্য ওই পিকারি ব্রাহ্মণ, ওই পাগল ব্রাহ্মণ, আমরা যাকে বলি পাগল বলে সম্বোধন করি, তিনি সমাজটাকে জাতটাকে কিরকম তুলে ধরেছিলেন। নিজের স্ত্রীকে তিনি মাতৃভাবে পূজা করে, আপন জননীকে তিনি মাতৃভাবে পূজা করে দেখিয়ে দিলেন মায়েদের সম্মান, দেখিয়ে দিলেন নারী জাতির সম্মান, দেখিয়ে দিলেন পুরুষ নারীর প্রতি কখনো আকৃষ্ট হয়েও না, তুমি তোমার আদর্শের প্রতি তিনি চলো। এইসব কথা আবার বললেন কি, আবার বললেন, আপনি আমার বিয়ের কথা যে বলেছো তুমি লক্ষ্মী, আমি একটিও বিয়ে করিনি। একই কথা, আপনি বিয়ে করেননি, আপনার এতগুলি ছেলে হলো, এটা হ্যালির মতো লাগছে, এই প্রশ্ন করে বসলেন। তুমি শুনো, আমার প্রথম বিবাহ আমার বাবা এবং মা আমাকে দিয়েছে। প্রথম বিবাহ আমার এইভাবে হয়েছে, আমার মা বাবা আমাকে দিয়েছে। আর যারা আর বিবাহের কথা তুমি যেগুলি বলছো, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, আমি তাদের বিয়ে করেছি না ওরা আমাকে বিয়ে করেছে, আমার সাথে ওদের বিয়ে হয়েছে। ভদ্রলোক অবাক হয়ে গেলেন, আপনি একটাও বিয়ে করেননি? প্রথম বিবাহ ঠাকুর বললেন আমার মা বাবা আমাকে দিয়েছে, আমি নিজে ইচ্ছাতে করিনি, আমি কর্তা ভাব এখানে প্রথম নয়। তখন দাদারি প্রশ্ন করলেন, আপনি কর্তা, আপনি বিয়ে করেননি আর বিয়ে হয়েছে, এই দুটাতে পার্থক্য কি? আমি আমি বিবাহ করিনি, আমার বিবাহ হয়েছে, পার্থক্য কি? তখন ঠাকুর বললেন, বিবাহ করার মধ্যে আমি কর্তা ভাবটা প্রধান, আমি করেছি। আর আমার বিবাহ হয়েছে, আমি সেখানে মুখ্য নয়, গৌণ, ওরা আমাকে বিবাহ করেছে। তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো। হযরত রসুল তার বয়স যখন 25 বছর, তখন খাদিজাকে বিবাহ করে। খাদিজার আগেরও ঘরের ছেলে মেয়ে ছিল। তারপর হযরত রসুল 50 বছর 51 বছর থেকে আরম্ভ করে 59 বছর বয়সের মধ্যে 10টি বিধবাকে বিবাহ করেন। আয়েশা নাম্নী একটি কুমারী মেয়েকে বিবাহ করেন আবু বকরের। আর একজন শুধু পরিত্যক্ত মেয়ে ছেলে জয়নাল বলে নাম আমাদের স্ত্রী, তাকে বিবাহ করেন। 13টি বিবাহ হযরত রসুল হয়েছে। কিন্তু হযরত রসুল আমি বলবো নিজের থেকে একটা বিবাহ করেননি, তার বিবাহ হয়েছে। ঠাকুর হযরত রসুলকে কিরম শ্রদ্ধা করতেন, কিরম ভালোবাসতেন, কোরআন খানা কেমন করে মাথায় স্পর্শ করে তিনি পড়েছেন, আমি নিজের চোখে দেখেছি। এমন সহজ, এমন ভালো মানুষ। হযরত রসুল সম্বন্ধে ঠাকুরের মেরাজ সম্বন্ধে একটা বাণী আছে, পড়ে দেখবেন দর্শন বিধানের মধ্যে। হযরত রসুলের মেরাজ হয়েছিল, সেই জেরুজালেমের মধ্যে পাথরে গিয়ে বসছিলেন, একটা জিব্রাইল আসলো, সেই পাথরে করে আসমান জগতে চলে গেলেন, খোদার কাছে সব নিবেদন করলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। সেই বাণীটার নাম হলো মেরাজ। মেরাজ হচ্ছে ঊর্ধ্ব চারণা, কেমন করে ভগবান খোদার সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, খোদা যা যা বললেন সেগুলি এসে নিচে বললেন। সেই ঘটনা মৌলবীগণ ঠাকুর কাছে এসে বারে বারে অনুরোধ করতে লাগলেন, আপনি মেরাজ সম্বন্ধে কিছু বলেন, মেরাজ সম্বন্ধে কিছু বলেন। ঠাকুরে যে হযরত রসুল ছিলেন এবং সেই মেরাজের কথা এমন ভাবে বললেন, কারো সাধ্য নাই যে অবিশ্বাস করে যে ঠাকুর হযরত রসুল ছিলেন না। সে শ্রী বর্দা, সে শ্রী পূজ্যপদ কেষ্টদা, সুশীল দা, এরা সেদিন সেখানে বসা ছিলেন, আমিও সেদিন সেখানে বসেছিলাম।
সুতরাং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে 5-4টা বিবাহ বলছেন, ঠাকুর বলছেন আমার বিবাহ আমি করিনি, আমার বিবাহ হয়েছে, ওরা করেছে। এরপরে আর দাদাটি কোনো উত্তর দিলেন না, সলজ্জ ভাবে সেদিন তিনি মাথা নোয়াননি, এই জন্য তিনি সারা জীবন আফসোস করে গেছেন, লজ্জা পেয়েছেন। এইবার তিনি যে মাথা নত করলেন, সেই মাথা তিনি আর জন্মান্তরেও তুললেন না। সেই বাঘের বাচ্চা ব্যথাটি ফ্রিডম ফাইটার, রিভলিউশনিস্ট এসে ঠাকুরকে এইসব প্রশ্ন করে দিয়ে আমরা ঠাকুরের কাছ থেকে এগুলি জানতে পারলাম, কেন তিনি পাবনা থেকে এসছেন, কেন এতগুলি বিবাহ, শ্রীকৃষ্ণের কথা, রামকৃষ্ণদেবের কথা, রামচন্দ্রের কথাও আমরা এখানে বুঝতে পারলাম। সুতরাং দাদা এবং মায়েরা, ঠাকুরের মতো ট্যাক্টফুল লোক, ঠাকুরের মতো বিচক্ষণ লোক, ঠাকুরের মতো বুদ্ধিমান লোক, ঠাকুরের মতো এরকম অ্যাডজাস্টেড লোক, ঠাকুরের মতো এরকম যাকে বলে এই মনসা চিন্তিতম কার্যং বচসা না প্রকাশয়েত, সমস্ত কিছু ঠাকুর মধ্যে বিদ্যমান, সেই ঠাকুরকে আমরা বিট্রে করেছি, সেই ঠাকুরকে আমরা মনে প্রাণে ভালোবাসিনি, ঠাকুরের কথাকে আমরা মাথায় পেতে নিয়ে দুনিয়ার বুকে প্লাবনের মতো ছুটে যেতে পারিনি। আমাদের দোষ, আমাদের দোষ। আমরা স্বার্থের জন্য, আমরা নিজেদের পুষ্টির জন্য, নিজেদের অর্থের জন্য, কাম ইত্যাদি পরিপূরণের জন্য, সুন্দরী বউ পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য তাকে কেবল বিরক্ত করে মেরেছে, বিরক্ত করে মেরেছে, বিরক্ত। তার যে ইচ্ছা গঙ্গাধারা প্রজেক্ট, তার যে ইচ্ছা সানিন ইউনিভার্সিটি, তার যে ইচ্ছা দৈনিক পত্রিকা, তার যে ইচ্ছা একটা হসপিটাল বের করা, এই যে কোটি কোটি লোকেরকে উদ্ভিন্ন করে তোলা, উদ্দেশ্যই হচ্ছে জগতের মধ্যে শান্তি বিরাজ করা। আজ কিরকম অশান্তি চলছে আরজি করে আপনারা দেখতে পারেন। আজ মেয়েদের মর্যাদা কোথায়? আজকে বের হওয়া মেয়েদের অসম্ভব ব্যাপার। এত রেপ কেস চলছে, এত ধাপ্পাবাদি চলছে, কেন কেন কেন? ঠাকুর বললেন বর্ণাশ্রম পালন করো, ভালোভাবে বিবাহ দাও। বিবাহ যদি ঠিক না হয় দেশের মধ্যে, শত হসপিটাল করেও, শত পঞ্চবার্ষিক করেও কিচ্ছু হবে না। চাই কমফোর্টেবল ম্যারেজ, চাই মেয়েদের যাতে উচ্চ গতি হয়, মেয়েরা যাতে মেয়েরা যাতে মেয়েরা যাতে উচ্চ গতি হয়, মেয়েরা যাতে উচ্চ সম্পন্ন হয়, সেই দিকে যায়, সেটা আপনারা আমাদের করণীয় আছেন। আপনারা বলতে পারেন আমাকে সেই বাঘটাকে, আমি আপনাদের ইচ্ছা করে বলছি না, সেই বাঘটা ফ্রিডম ফাইটার, রিভলিউশনিস্ট। এই বইটাতে তার নাম লেখা আছে, তিনি একটা প্রবন্ধ লিখে গেছেন, আপনারা সেখান থেকে জেনে নেবেন। প্রিয় পরম এর স্মৃতি সৌরভ, এই বইটা থেকে এর মধ্যে আছে। আমি আপনাদের নামটা ইচ্ছে করে বললাম না, কিন্তু তিনি আমাদের যা দিয়ে গেলেন, যেসব প্রশ্ন করে ঠাকুরের কাছে উত্তর বের করলেন, কি বলবো আপনাদের। সেই ঠাকুর দাদারা এবং মায়েরা আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রেমের ঠাকুর, আমরা তাকে অনুসরণ করে চলছি, আরো চলবো। আপনাদের উপরে, এই বাংলার উপর নির্ভর করে ভারতবর্ষ। ঠাকুর বলছেন বাংলা জাগালে জাগবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। ভারতবর্ষের যে অবনতি অবক্ষয় হচ্ছে আমি জানি, এর মধ্যে দিয়ে ভালো ফুটে উঠবে আবার বাংলাদেশ, নিশ্চয়ই ফুটবে। যা চলছে রেডিও খুললেই দেখতে পারি, কাকে অ্যারেস্ট করা, কাকে ঘেরাও করা, রাস্তা অবরোধ করা, নারী নির্যাতন, গুলি, কান্দুনে গ্যাস ইত্যাদি কি না চলছে, কি না চলছে দেশের মধ্যে। ইষ্ট নাই নেতাজি জমের দালাল, কিন্তু সেই সিয়ার দাস সেটা বুঝেছিলেন, সুভাষচন্দ্রের বাবা মা জানকীনাথ বসু এবং প্রভাবতী সেগুলি বুঝেছিলেন। ঠাকুরকে ইয়া ছেড়ে আসতে হতো না, পাবনা ছেড়ে আসতে হতো না, যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরের কথা মতো ঠাকুরের কথাটা একটু কানে নিয়ে একটু যদি নড়াচড়া করতেন, তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। ত্রিপুরাতে একটা মিটিং হয়েছিল ৭৪তম জন্মোৎসব উপলক্ষে, আমাদের শৈলেন্দা, জ্ঞানদা এবং রবীন রায়দা গিয়েছিলেন সেখানে, 2খানা বাসে ভর্তি করে বিমানবন্দরে চলে আসছে লোক তাদেরকে অভ্যর্থনা করার জন্য। তারা সেই মিটিং এ গেল, এত কাতারে কাতারে লোক হলো, 100-200 মাইল থেকে লোক আসছে পর্যন্ত। ঠাকুর একটা সেই বিষয়ে আশীর্বাদ দিয়েছিলেন। শৈলেন্দা যখন এসে বললেন, ঠাকুর আপনাকে কি বলবো, প্রথম দিনে দীক্ষা দেওয়ার মতো মিটিং হওয়ার সাথে সাথে কাতারে কাতারে লোক এসে দীক্ষা নিতে লাগলো। ঠাকুর বললেন একটু নড়চড়ো, তাতে এই যদি আর একটু ভালো করে নড়চড়ো, সারা পৃথিবী তোলপাড় হয়ে যাবে। সৎসঙ্গীরা যদি ঠিক মতো নড়ে, যদি ইষ্টপ্রাণ হয়, সদাচার সম্পন্ন হয়,
চরিত্র সংগঠন করে, যজন যজন ডিস্ট্রিবিউট করে, মাছ মাংস ইত্যাদি না খায় এবং ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে কর্মপ্রেরণা যদি বেরিয়ে পড়ে, যাদন কার্যে যদি ব্রতী হয়, শ্রেষ্ঠ যদি জাতি হয়, তবে কয়দিন লাগে একটা দেশটাকে গঠন করতে? এই বৃদ্ধ বয়সে আমি শুধু চিৎকার করে যাচ্ছি, দুঃখ লাগে, বেদনা লাগে, কাল সারা রাত আমার ঘুমোয়নি, আমার চিন্তা হয়েছে আমি কি বলবো না বলবো। বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি, 1:30, 2টা, 3টা, 4টা পর্যন্ত, 4:30টার সময় আমি উঠে গেলাম, ভাবছিলাম আমি কেমন করে আপনাদের মধ্যে সেই পরম পিতার বীজ, পরম পিতার শক্তি, পরম পিতার ঊর্জনা আমি কেমন করে আপনাদের মধ্যে জাগিয়ে দেব। আপনারা জাগুন, আপনারা উঠুন, যার যার পরিবারকে যেতে ভালোবাসুন। আর তিনি রেখে গেছেন তার বংশধর, তিনি রেখে গেছেন করোনাদান আমাদের সামনে, তিনি আমাদের সব সময় ঠাকুরমুখী হওয়ার জন্য বলছেন। কোটি কোটি বার তাকে প্রণাম করি। ইষ্টবাহী কারা? ইষ্টকে বহন করে নিয়ে যা চলেন সর্বকর্মে। আপনারা ইষ্ট প্রাণ, আমরা আরো 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 তার কেন্দ্রিক হয়ে উঠি, পরম পিতার কাছে প্রার্থনা করি, ওগো দাদারা, ওগো মায়েরা, ঠাকুরের অদেয় কিছু নাই, সমস্ত দিকে দিয়ে গেছেন, শান্তির বার্তা বহন করে নিয়ে এসছেন, প্রেমের বার্তা বহন করে এসছেন, শক্তির বার্তা বহন করে নিয়ে এসছেন, অসৎ বিরোধীর বার্তা বহন করে নিয়ে এসছেন। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমরা নিশ্চিন্ত মনে তাকে নিয়ে আরো আরো জীবন বৃদ্ধির পথে অগ্রসর হব। জয় গুরু, জয় গুরু। রাধা স্বামী, রাধা।